কোরিয়ার সাথে যদি আমরা সত্যিকার অর্থে যেই ইপিএ যেটা আমরা করার চেষ্টা করছি সেটা যদি হয়, আপনি জানেন কোরিয়ার যে গ্রোথ, এটা ফেনোমেনাল গ্রোথ। কোরিয়ার বাংলাদেশ অলমোস্ট একই লেভেলে ছিল 1960 বা আর্লি 70s দিকে, কিন্তু আপনি দেখেন কোরিয়া কোথায় চলে গেছে। আর কোরিয়ার এখন যে পার ক্যাপিটা ইনকাম, সুন তারা এমন হতে পারে, কেউ কেউ বলছেন যে তারা জাপানকে ছাড়িয়ে যাবে। তো ওদের সাথে যদি আমাদের একটা ইকোনমিক একটা ভালো এগ্রিমেন্ট থাকে পার্টনারশিপের, সেতে যেটা হবে যে আমরা উই ক্যান এক্সপ্লোর, এটা আমাদের জন্য একটা বড় মার্কেট হিসাবে আবির্ভূত হবে। আমরা চাই যে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারাররা বা যারা আমাদের লো কস্টে ম্যানুফ্যাকচারিং করেন তারা যেন কোরিয়াকে একটা বড় মার্কেট হিসাবে পান। সেইটার আলোকে আজকে ক্যাবিনেটে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা আমরা জাস্ট নেগোসিয়েশনটা লঞ্চ করেছি তাদের সাথে। হোপফুলি এটা খুব দ্রুত এই নেগোসিয়েশনটা কমপ্লিট হলে বাংলাদেশের জন্য একটা বড় একটা মার্কেট ওপেন হবে। জাপানের সাথেও আমাদের সিমিলার কথা হচ্ছে। জাপানের সাথে আমাদের অলরেডি 3 দফা এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, এবং এটা আমাদের জন্য দরকার। কারণ জানেন আমাদের এই এলডিসি গ্র্যাজুয়েশনের একটা কথা এসছে, আমরা হয়তো 2026-এ গ্র্যাজুয়েট হব কি হব না সেই বিষয়ে তো একটা ডিসিশন এখনও হয়নি, বাট ইভেনচুয়ালি তো আমাদের এটা খুব যে বেশি দিন থাকবে তা না, এই অপরচুনিটির যে উইন্ডো, সেই জন্য আমরা আগের থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করা, কিভাবে আমরা আমাদের আরও বড় মার্কেট আমরা কিভাবে পাবো পৃথিবীতে। শুধুমাত্র আমাদের এখনও দেখেন যদি আমাদের এক্সপোর্ট বাস্কেটটা অনেক বেশি ওয়েস্টার্ন ইউরোপ এবং নর্থ আমেরিকা কেন্দ্রিক। আমরা চাচ্ছি, এই গভর্নমেন্ট চাচ্ছে নতুন নতুন মার্কেটকে আরও কত ভালোভাবে এক্সপ্লোর করা যায়। দ্যাট ইনক্লুডস সাউথ কোরিয়া। অ্যান্ড সাউথ কোরিয়ার সাথে আমাদের অনেক পুরনো বন্ধুত্ব, এবং আপনি জানেন যে সাউথ কোরিয়া এখন একটা খুব বড় একটা জিনিস হচ্ছে যে সাউথ কোরিয়া এখন যেগুলো লেন্ডিং দেয়, ওদের চেয়ে এত সফট লোনে কেউ লেন্ডিং দেয় না, এত কম। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় না, আপনি যদি অন্যান্য অনেক দেশের থেকে লোন নেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা অনেক হাই, ওদের একদমই নাই বলতে গেলে, এরকম নমিনাল রেটে তারা লেন্ডিং করেন। এই ধরনের এগ্রিমেন্টের একটা বড় জিনিস হচ্ছে যে আপনি ইউ নেভার নো কোন অপরচুনিটিটা এটা তৈরি করতে পারে। এমনও হতে পারে এই এগ্রিমেন্টের কারণে যেটা হতে পারে যে সাউথ কোরিয়ান অনেক কোম্পানি বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশে এসে দেখতে পারে যে না, আমি বাংলাদেশের থেকে তার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে সাউথ কোরিয়ায় ইম্পোর্ট করাটা অনেক বেটার। হ্যাঁ, এই এগ্রিমেন্টগুলোর বিউটিটা এখানে যে এর ফলে আপনার অনেক ধরনের নতুন অপরচুনিটি তৈরি হয়। অবশ্যই আপনার পয়েন্ট আউট করেছেন ঠিকই যে 86-85% আমাদের পুরো এক্সপোর্ট বাস্কেটটাই হচ্ছে রেডিমেড গার্মেন্টসে। এইটার জন্য সত্যিকার অর্থে আমরা তো এই 4.5 মাসে আমাদের চেষ্টার কোনো শেষ নাই যে এটার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই যে বাংলাদেশের অন্যান্য আরও বড় বড় মেজর প্রোডাক্ট হোক, বাংলাদেশের ইকোনমি আরও ডাইভার্সিফাই হোক। কিন্তু আনফর্চুনেটলি গত 15 বছরে আমাদের স্বৈরাচার জননী অনেক ধরনের উন্নয়নের গল্প করেছেন, কিন্তু দেখেন গত 15 বছরের ইকোনমিটা কিসের উপরে ডিপেন্ডেন্ট ছিল? 1-2টা ওয়ার্ডের উপর আমাদের ইকোনমি ছিল, সেটা হচ্ছে চিপ লেবার। আমি দেশে চিপ লেবার বিক্রি করছি আর আমি বিদেশে চিপ লেবার বিক্রি করছি সেটার উপরে, অথচ উন্নয়নের অনেক বড় বড় গল্প আমরা শুনেছি। তা আমাদের এখানে চেষ্টা আছে 4.5 মাসে আপনারা দেখেছেন, এবং সেটার জন্য যেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস খুবই ব্রিলিয়ান্ট 2জনকে নিয়ে আসছেন। একজন এলএসিতে ছিলেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে ছিলেন, এবং উনি বড় ইনভেস্টমেন্ট ব্যাংকে চাকরি করেছেন, ওনার স্পেশাল অনভয় হিসেবে কাজ করছেন। আর একজন সিঙ্গাপুরে HSBC ব্যাংকের খুবই সিনিয়র অফিসার ছিলেন, উনি এসে বিডাকে পুরো ট্রান্সফর্ম করছেন। তো আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা, এবং প্রতি মাসে দেখেন ওনারা ইনভেস্টরদের জন্য ইনভেস্টরদের সাথে বসছেন এবং কনফারেন্স করছেন। এই 3-3.5 মাসের মধ্যে বিডার চেয়ারম্যান নিজে 2,500 মিটিং করেছেন, 2,500 সিইও এর সাথে যারা আছেন তাদের সাথে উনি কথা বলেছেন। এটা তো আনবিলিভেবল একটা বিষয়। তো সেই জন্য আমাদের চেষ্টার কোনো অন্ত নাই। আমরা চাই যে আমরা যতদিনই আছি তার মধ্যে বাংলাদেশের ইকোনমির যাতে একটা ট্রান্সফরমেশন হয়। নিউ ইয়র্কে আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে চাইনিজ ফরেন মিনিস্টারের একটা মিটিং হয়েছিল। সেখানে আমাদের চিফ অ্যাডভাইজার তাকে বলেছিলেন যে
যেহেতু আপনি জানেন কিছু কিছু চাইনিজ সোলার প্যানেল ফ্যাক্টরিগুলোকে বা সোলার প্যানেল এক্সপোর্টের উপরে বাইরে অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে, তাই তোমরা তোমাদের দেশের এই সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে বাংলাদেশে রিলোকেট করতে পারো। একে তো আমরা কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এখানে কম, এবং এটা বাংলাদেশের থেকে এক্সপোর্ট করাটা অনেক জায়গায় ইজিয়ারও, বা বাংলাদেশের অনেক জায়গায় ট্রেড অ্যাক্সেস আছে। আজকে চাইনিজ অ্যাম্বাসেডার বললেন যে ওনার কলে রেসপন্ড করে অনেকগুলো ইনভেস্টর বাংলাদেশে আসছে, আজকেই কয়েকজন আসছেন, আসছেন, ওরা এক্সপ্লোর করতেছেন। আর হোপফুলি আমরা যে চেষ্টা করছি যে বাংলাদেশের ইকোনমি একটা ডাইভার্সিফাই হোক, সেটা হবে।